আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটো গাড়ি। অটো গাড়িতে আমরা ম্যানুয়াল গাড়িতে যে জিনিসটা দেখেছিলাম যে অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, কিন্তু অটো গাড়িতে এই ক্লাচটা থাকবে না। আলাদা করে যে ক্লাচের যে পেডেল আছে এই পেডেলটা কি থাকবে না। এখানে থাকবে হচ্ছে অ্যাক্সেলেটর আর থাকবে কি ব্রেক। সাধারণত অটো গাড়িতে যে ডান পা যেটা দেখতে পাচ্ছ, আমার পায়ের দিকে খেয়াল করো, এই যে ডান পা, এটা টোটালি শুধু এক পায়ের ব্যবহার। কোন পায়ের? এক পায়ের ব্যবহার। লকটা ধরে টান দাও তো একটু উপরে, পিছনে টানো। এখানে একটা লক আছে, উপরে ধরে পিছনে ধাক্কা দাও, এটা তাহলে দেখাইতে। হ্যাঁ, ওকে ওকে, আর একটু টানো, আর একটু টানো। হ্যাঁ, ওকে ওকে ওকে, চলবে। তো অনেকে বলে এটাই নাকি ক্লাস, ঠিক আছে, এটাই ক্লাস। তো আমি একটু আগেই আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে বলেছিলাম যে আমাদের অটো গাড়িতে আলাদা করে কোনো ক্লাস থাকে না, মানে প্যাডেল করে যে ম্যানুয়াল গাড়িতে থাকে সেটা থাকে না। তো এটা কিন্তু আমাকে স্টার্টও দিতে হবে ব্রেকে চাপ দিয়ে। অটো গাড়ি স্টার্ট দিতে হয় কিসে চাপ দিয়ে? ব্রেকে চাপ দিয়ে কিন্তু স্টার্ট দেওয়া লাগে, ঠিক আছে। এখন ক্লাস কি নাই? হ্যাঁ, ক্লাস অবশ্যই আছে। ক্লাসটা কার সাথে? ব্রেকের সাথে মিউচুয়াল করা থাকে, যেটা আমরা যে ফুয়েল সিস্টেমের কার্বোরেটর আর ইএফআই বোঝাতে গিয়ে বলেছিলাম যে ইসিইউ থেকে ফুয়েলটা কন্ট্রোল করা হয়। তো এখানে কিন্তু ইসিইউর মাধ্যমে মূলত যে ক্লাসের যে অ্যাডজাস্টিংটা আছে এটা ব্রেকের সাথে মিউচুয়াল করা থাকে। এখন এখানে কয়েকটা পজিশন আছে, একটু খেয়াল করে দেখো। এদিকে আসো, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এখানে পিতে দেয়া আছে, পিতে মানে পার্কিং। খেয়াল করে দেখো, এটা হচ্ছে পি, পিতে পার্কিং। আর তে হচ্ছে কি? রিভার্স। এন তে হচ্ছে কি? নিউট্রাল। তারপর হচ্ছে ডি প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের ড্রাইভ। আবার কিছু কিছু অটো গাড়ি দেখবা যেরকম ক্রস কাট দেওয়া আছে, আঁকা বাঁকা আছে, তাই না? আবার কিছু আছে খুব সোজাসুজি আছে। কোথাও দেখবা যে L2 দেওয়া আছে, কোথাও D2 দেওয়া আছে। D2 মানে হচ্ছে গাড়িতে যদি আমার বেশি শক্তি প্রয়োজন হয় তখন সেটা D2 তে দিতে হয়। কথা বোঝা গেছে? D2 তে দিয়ে হ্যাঁ আমাদেরকে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, স্পিড একটু বেশি শক্তির জন্য। অনেক সময় গাড়ি কাদায় থাকে বা ইয়েতে থাকলে একটু শক্তি বেশির জন্য হ্যাঁ ওটা ফোর হুইলার কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আর কি বাড়ানো আর কি, কম বেশ করানো আর কি, যেহেতু এটাতে নাই। এটা জাস্ট কমন হচ্ছে যে অটোতে যে জিনিসটা থাকে সেই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, ড্রাইভিং করতেছি, এটা এখানে যে ড্রাইভিং করতে হবে। হ্যাঁ, এখন এই যে ক্লাসে পাঠাচ্ছেন এখানে শুধু এক পায়ে কাজ, পায়ের দিয়ে খেয়াল করো। এখন আমি ধরো গাড়ি স্টার্ট দিলাম ব্রেকে চাপ দিয়ে, নিউট্রালে আছে গাড়ি। এখন আমি ড্রাইভ মোডে নিয়ে আসলাম, ড্রাইভ মোডে নিয়ে এসে এখন এই যে ব্রেক ছেড়ে দিব, অ্যাক্সেলারেটর পাড়া দিব। অ্যাক্সেলারেটর পাড়া দিলে গাড়ি দৌড়াবে। আমি আগে বলেছি যে অটো গিয়ার আর অটো রিকশার মধ্যে কোনো পার্থক্য নাই, সিস্টেম একই। ব্রেক ধরে থেমে যেতে হবে আর অ্যাক্সেলারেটর দিয়ে কি হইতে হবে? আগাইতে হবে। অ্যাক্সেলারেটর দিয়ে কি হইতে হবে? আগাইতে হবে। এখানেও যেটা যেরকম দেখতে পাচ্ছ সেমই, কিন্তু এটা রাইট হ্যান্ডও কিন্তু সেম। না, তুমি ব্রেক চাপ দিবা, ব্রেক ওখানে আস্তে আস্তে আর জোরে জোরে না। তুমি ব্রেক চাপ দিলে ডাইরেক্ট গাড়ি থেমে যাবে, কারণ ওটা ক্লাসের সাথে ইয়ে না। তুমি যখন চাপ দিচ্ছ সেটা অটোমেটিকই সেটা অ্যাডজাস্ট হয়ে নিচ্ছে, এই জন্য তো অটো গাড়ি। বুঝানোর বিষয়টা, এটার যেরকম আলাদা প্যাডেল আছে, ওটা তো আলাদা প্যাডেল নাই, তো ওই ব্রেকের সাথে সেটা সমন্বয় করা আছে। যখন আমি চাপ দিব এটা জায়গার মধ্যে দাঁড়ায় যাবে গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আছে তোমার ড্রাইভ মোডে দিয়ে আমার যতটুকু স্পিড লাগে আমি গাড়ি চালাবো। এখন অটো গাড়ি যদি আমি গাড়ির কাঠ ঠিক মতো বুঝি তাহলে অটো গাড়ি যে কেউ আমরা চালাতে পারবো, যদি গাড়ির কাঠ মাপ ঠিক মতো যদি বুঝে থাকি আর কি, ঠিক আছে। এই জন্য অবশ্যই ট্রেনিং এর প্রয়োজন। ট্রেনিং ছাড়া যদি যে কেউ গাড়িতে নিয়ে আসলে এটা বড় কোনো দুর্ঘটনা করতে পারে। গাড়ির হ্যাঁ, গাড়ির অবশ্যই মুড বুঝতে হবে, গাড়ির সকল কিছু বুঝতে হবে, এই হচ্ছে বিষয়। প্লাস মাইনাস কম বেশ আর কি, চাইলে তুমি কম বেশ করতে পারবা, বেশি বাড়াইতে পারবা। হ্যাঁ, যদি এটা যদি এরকম থাকে, সাজানো থাকে। আর যেগুলাতে আছে, যেগুলাতে দেওয়া থাকবে অনেকের D1 থাকে, D2 থাকে, এগুলোর মধ্যে মনে হচ্ছে তোমার ইয়া থেকে যদি আরো শক্তি বেশি দিতে চাও আর কি, তাহলে থাকবে। হ্যাঁ, এটা তুমি এই যে ড্রাইভের D2 আছে, তারপর দেখবো যে এল থাকে, এস থাকে, আলাদা থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় লং ড্রাইভের জন্য আলাদা আলাদা স্পেসিফিকেশন থাকে আর কি। কিন্তু অটো গাড়িতে পা শুধু একটাই কাজ করবে, এই যে ডান পায়ের যে কাজ,
এই যে অ্যাক্সেলারেটর দিব, ব্রেক ছেড়ে দেব, অ্যাক্সেলারেটর দিব, ব্রেক ইয়ে করে দিব। ঠিক আছে, ফুল ব্রেক করা দেওয়া ফুল ব্রেক আমার এটা হলো আমি গাড়ির কি কতটুকু দাঁড় করাতে চাই। যদি ফুল স্থির করতে তাহলে আমি ফুল ব্রেকই চাপ দিতে হবে। মনে করেন গাড়ি আমার 50 এ আছে, তখন তার আমি full তখন তুমি তো অ্যাক্সেলারেটর তো ছেড়ে দিতে হবে তোমার, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ফুল ব্রেক করবা, সমস্যা, গাড়ি থেমে যাবে। গাড়ি আবার স্লিপ যাবে না না, গাড়ি চাপ দেওয়ার তো একটা সিস্টেম আছে। এখন আমাকে যদি ইমার্জেন্সি ব্রেক করা লাগে সেক্ষেত্রে তো আমাকে একটু ইয়ে করে চাপ দেওয়া লাগবে। কিন্তু এমন না যে ওই যে ক্লাস ছাড়া যেরকম ওখানে দেওয়া তুমি একবারে ঝাঁকিটা জানালা দিয়ে বের হয়ে যাবা, মানে এরকম সিস্টেম না। মানে ওটা তো 50 এ টান আছে, হুম, উত্তর এটা করো আর কি করব, হ্যাঁ ব্রেকে চাপ দিবা সরাসরি, পুরো পারা দিব, পাড়া দিবা, পুরো পাড়া দিবা, গাড়ি আবার কোনো কিচ্ছু হবে না। অটো গিয়ারে কিচ্ছু হবে না, ম্যানুয়াল গিয়ারে সমস্যা। দেখবে একটা ধাক্কা দিয়ে গাড়ি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে যদি অটো গিয়ারে চালাই তাহলে আশা করি আমাদের গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না। এছাড়া রোডের অবস্থান এবং গাড়ি সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া এবং গাড়ি চালানোর পূর্বে প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে পর্যাপ্ত আইডিয়া নিয়ে যেন আমাদের গাড়ি চালাতে হয়। পাশাপাশি অবশ্যই যারা গাড়ির পেশায় আসতে চান সবাইকে গাড়ি সম্পর্কে কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপরে আপনারা গাড়ির ইয়েতে আসবেন, কারণ এটা খুবই একটা রিস্কি একটা বিষয়, আবার অনেক সহজ যারা চালাতে জানে। তো এটা দিয়ে দেশে বিদেশে অনেক কর্মসংস্থান হচ্ছে মানুষের। এটা যদি আপনারা ভালো ইয়ে হিসেবে নেন তাহলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবার ক্লাস থেকে ক্লাস করে ফুল ক্লাস, আচ্ছা, ফুল ক্লাস। ফুল ক্লাস করে এইদিকে কিন্তু কখন অ্যাক্টিভিটি হবে, কখন এই যেমন গাড়ির গতির উপর ডিপেন্ড করে।